শুরু করছি ফিটনেস টেস্টের গ্রামার পার্টের সলিউশন। So our first question was Mr. Johansson dash in the same office for last 35 years and he has no plans to retire soon. এখানে মিস্টার জহানসন 35 ইয়ার্স অর্থাৎ 35 বছর ধরে একটা অফিসে কাজ করে আসছে এবং তার রিটায়ার করার কোনো প্ল্যান নেই। অর্থাৎ এখানে পাস্টের একটা ঘটনা যেটা পাস্ট থেকে এখন পর্যন্ত চলছে, প্লাস পরবর্তী ঘটনাটা হচ্ছে বর্তমানের। সো দ্য অ্যাকশন স্টার্টেড ইন দ্য পাস্ট অ্যান্ড কন্টিনিউস টু দ্য প্রেজেন্ট। এই প্রবলেমটা আছে আপনাদের ক্লিফস টোফেলের প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড সিম্পল পাস্ট অংশে, পেজ নাম্বার 61-এ। গ্রামারের রুল অনুসারে অ্যান অ্যাকশন দ্যাট বিগ্যান ইন দ্য পাস্ট, কোনো একটা ঘটনা যেটা পূর্বে শুরু হয়েছে, অ্যান্ড স্টিল অকুয়ারিং ইন দ্য প্রেজেন্ট, যেটা বর্তমানেও ঘটছে, তখন আমরা পূর্বে যেই ঘটনাটা শুরু হয়েছে এবং এখনও চলছে সেটাকে প্রকাশ করতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। অনেকেই যে ভুলটা করে সেটা হচ্ছে ফর 20 ইয়ার্স, এই অংশটা দেখে অনেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ভেবে বসে, তবে এই জায়গাটাতে আমাদেরকে খেয়াল করতে হবে। সো আওয়ার রাইট অ্যান্সার ইজ হ্যাজ ওয়ার্কড। অপশন এ হ্যাজ ওয়ার্কড। চলুন দেখে নিই অপশন বি, সি এবং ডি কেন সঠিক না। বিতে আছে হ্যাভ ওয়ার্কড। এখানে মিস্টার জহানসন একটা সিঙ্গেল পারসন। আমরা জানি সিঙ্গেল সাবজেক্টের সাথে হয় হ্যাজ এবং প্লুরাল সাবজেক্টের সাথে হয় হ্যাভ, তাই বি একটি রং অ্যান্সার। সি নাম্বারে আছে হ্যাড ওয়ার্ক। আমাদের সেন্টেন্স স্ট্রাকচার অনুসারে এখানে বসবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাড ওয়ার্ক হচ্ছে পাস্ট পারফেক্ট, সুতরাং এটা ভুল। অ্যান্ড ফাইনালি আছে ওয়াজ ওয়ার্ক, যেটা গ্রামাটিক্যালি ইনকারেক্ট। আর নেক্সট কোয়েশ্চেন ইজ দেয়ার ইজ ড্যাশ ইনফরমেশন টু আন্ডারস্ট্যান্ড ইন দিস চ্যাপ্টার। এখানে খেয়াল করার বিষয়টি হচ্ছে ইনফরমেশন। ইনফরমেশন ওয়ার্ডটি একটি আনকাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনের সাথে বসে মাচ। সো দ্য রাইট অ্যান্সার ইজ টু মাচ। There is too much information to understand in this chapter. টু মেনি কেন হবে না? কারণ মেনি বসে কাউন্টেবল নাউনের সাথে। সো মাচ মেনি বসবে না, কারণ এখানে ডাবল কোয়ান্টিফায়ার হয়ে যাচ্ছে। এবং ভেরি মেনিও সঠিক না। Our next question is the photograph of the students dash back good memories. এখানে কি হবে? এখানে আমাদের ফার্স্টে ডিটারমাইন করতে হবে যে আমাদের সাবজেক্ট কোনটা। অনেকেই স্টুডেন্টকে সাবজেক্ট ভেবে ভুল করেন। স্টুডেন্টসকে সাবজেক্ট মনে করেন সাবজেক্টটা প্লুরাল, তাই আপনারা ব্রিং বসিয়ে ফেলেন। কিন্তু এখানে আসলে সাবজেক্ট হচ্ছে দ্য ফটোগ্রাফ। দ্য ফটোগ্রাফগুলো আমাদের সুন্দর স্মৃতিগুলোকে ফিরিয়ে আনছে, তাই এখানে সাবজেক্ট হচ্ছে দ্য ফটোগ্রাফ। দ্য ফটোগ্রাফ সাবজেক্টটি হচ্ছে সিঙ্গুলার, তাই এর সাথে একটি সিঙ্গুলার ভার্ব হবে। সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশন বি, ব্রিংস। এই প্রবলেমটা আপনারা 68 নাম্বার পেজে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট অংশে পাবেন। এখানে বাকি অপশনগুলো কেন ভুল, যেটা বলেছিলাম, যেহেতু এটি একটি সিঙ্গুলার সাবজেক্ট তাই এটার ভার্বও হবে সিঙ্গুলার, তাই ব্রিং একটি ভুল চয়েস। নেক্সট আছে ব্রিঙিং। ব্রিঙিং আছে ভার্বের সাথে আইএনজি যোগ করা, এটা কোনো কন্টিনিউয়াস টেন্স না, তাই এখানে ভার্বের সঠিক ফর্মটা ব্যবহার করা হয়নি। অ্যান্ড ফাইনালি আছে ব্রট। ব্রট হচ্ছে ব্রিং এর পাস্ট ফর্ম, কিন্তু এই সেন্টেন্সটি আছে প্রেজেন্ট ফর্মে, তাই এটিও একটি ভুল চয়েস। নেক্সট কোয়েশ্চেন ইজ আর নাম্বার অফ স্টুডেন্টস ড্যাশ প্রেজেন্ট অ্যাট দ্য সেমিনার ইয়েস্টারডে। এখানে খেয়াল করার বিষয় হচ্ছে এ নাম্বার অফ স্টুডেন্টস। এ নাম্বার অফ যদি থাকে তাহলে ক্লিফস টোফেলের সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট পেজ নাম্বার 75-এর রুল অনুসারে আর নাম্বার অফ এর সাথে থাকবে প্লুরাল নাউন এবং ভার্বটাও হবে প্লুরাল। তবে যদি দি নাম্বার অফ থাকে তাহলে এর সাথে নাউনটা হবে প্লুরাল এবং ভার্ব হবে সিঙ্গুলার। এখানে বলা আছে এ নাম্বার অফ, এরপরে যেই নাউনটা ব্যবহার করা হয়েছে সেটি একটি প্লুরাল নাউন, তাহলে এখানে যেই ভার্বটা হবে সেটি হবে একটি প্লুরাল ভার্ব। এখানে প্লুরাল ভার্ব হচ্ছে একমাত্র ওয়্যার। সো দ্য অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন ইজ দ্য কোম্পানি হ্যাজ সো লিটল মানি দ্যাট ইট ক্যান নট হার্ডলি অপারেট এনিমোর। এখানে আমরা অপশন বাই অপশন আসি। অপশন এতে আছে এ কোম্পানি হ্যাজ, কোম্পানির সাথে হ্যাজ ইটস ওকে। সো লিটল মানি, মানি হচ্ছে একটি আনকাউন্টেবল নাউন, এর সাথে লিটল ইউজ ঠিক আছে। দেন দ্যাট ইজ এবং এর পরে আছে কান্ট হার্ডলি। হিয়ার ইজ দ্য প্রবলেম। হার্ডলি, বেয়ারলি, স্কার্সলি এই তিনটা শব্দের অর্থ হচ্ছে অলমোস্ট নাথিং অর অলমোস্ট নট এট অল। ক্লিফস টোফেলের নেগেটিভ অ্যাগ্রিমেন্টের 103 নম্বর পেজে এই রুলসটা আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি
যে দুটো নেগেটিভ ওয়ার্ড একসাথে বলা আছে, কিন্তু ডাবল নেগেটিভ কখনো একসাথে থাকতে পারবে না। সো দ্য রাইট সেন্টেন্স উইল বি ক্যান হার্ডলি। A company has so little money that it can hardly operate anymore. So the problem is in option D. So the right answer is option D. Next question is, if they had taken the earlier bus, they dash so late for the concert. এখানে কন্ডিশনাল সেন্টেন্সের 118 নম্বর পেজে রুলসটা বলা আছে, ইফ সাবজেক্টের সাথে পাস্ট পারফেক্ট ফর্ম থাকে তাহলে অপর পাশে উড, কুড, মাইটের সাথে হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। পাস্ট পারফেক্ট এবং পাস্ট পার্টিসিপল। এখানে আমরা দেখতে পাচ্ছি ইফ দে হ্যাড টেকেন, এখানে ভার্বের পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়েছে। ইফ দে হ্যাড টেকেন দ্য আর্লিয়ার বাস দে, তাহলে আমাদের গ্রামাটিক্যাল রুলস অনুসারে এখানে বসবে উড নট হ্যাভ বিন, কারণ এখানে বলা আছে একটি বি ভার্ব বসবে এবং নেগেটিভ ভার্ব বসবে। তাহলে উড নট হ্যাভ বিন ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন বি রাইট না, কারণ এখানে বলা আছে উড নট বি, কিন্তু আমাদের স্ট্রাকচার অনুসারে উডের পরে একটি ভার্ব হওয়ার কথা। সো অপশন বি এই কারণে রাইট অ্যান্সার না। সিতে বলা আছে ওয়ারেন্ট। সো আমরা যদি ওয়ারেন্ট ওয়ার্ডটা ইউজ করি তাহলে সেটা হয়ে যাচ্ছে সিম্পল পাস্ট, যেটা আমাদের কন্ডিশনাল ফর্মের সাথে ম্যাচ করে না। অ্যান্ড ফাইনালি আছে উড নট বি, যেখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। সো এটাও আমাদের সেন্টেন্স স্ট্রাকচারের সাথে ম্যাচ করে না। সো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এর পরের কোশ্চেনটা হচ্ছে, ইভেন দো শি লুকস ভেরি ইয়াং, শি ইজ টুয়াইস ওল্ডার দ্যান মাই 20 years old সিস্টার। এখানে ক্লিপস্টোফেলের মাল্টিপল নাম্বার কম্পারিজন রুলসটা ব্যবহার করা হয়েছে, যেটা আছে পেজ নাম্বার 145-এ। এই অনুসারে সাবজেক্ট ভার্বের পরে যদি একটি নাম্বার মাল্টিপল থাকে তাহলে এর পরের অংশ হবে অ্যাস, মাচ অথবা মেনি, ডিপেন্ডিং অন দ্য নাউন। নাউনটা কাউন্টেবল নাকি আনকাউন্টেবল সেটার উপরে ডিপেন্ড করে হবে মাচ অথবা মেনি। এরপরে আবার অ্যাস এবং নাউন অথবা প্রোনাউন। সো এই স্ট্রাকচারে আমরা যদি দেখি, এই রুলস অনুসারে এখানে রাইট সেন্টেন্স হবে ইভেন দো শি লুকস ভেরি ইয়াং, শি ইজ টুয়াইস অ্যাজ ওল্ড অ্যাজ মাই 20 years old sister. So the right answer is option C. Next question is, having lived here for 2 years, my friend is used to speak English with all her classmates fluently. সো এখানে যদি আমরা দেখি ফার্স্ট অপশনটা হ্যাভিং লিভড, এখানে কোনো ভুল নেই। দেন ফর 2 years, এখানেও কোনো ভুল নেই। অপশন সিতে আছে স্পিক, মাই ফ্রেন্ড ইজ ইউজ টু স্পিক, এখানে ইউজ টু এর পরে স্পিক ব্যবহার করা হয়েছে। ইউজ টু এর আগে আছে ইজ। আমরা যদি ক্লিপস্টোফেলের ইউজ টু এর ব্যবহার দেখি পেজ নাম্বার 124-এ, সেখানে বলা আছে সাবজেক্টের পরে যদি বি অথবা গেট থাকে, এর পরে যদি ইউজ টু থাকে তাহলে ভার্বের আইএনজি ফর্ম হয়। এই অনুসারে মাই ফ্রেন্ড একটি সাবজেক্ট, এরপরে আছে ভার্বের, এরপরে আছে বি ভার্ব, দেন ইউজ টু, তাহলে এখানে হবে স্পিকিং। সো সি ইজ দ্য রাইট অ্যান্সার। রাইট সেন্টেন্স উইল বি having lived here for 2 years, my friend is used to speaking English with all her classmates fluently. Next question is, she suggested that we dash another plan. এটি একটি সাবজেক্টিভের প্রবলেম। আমরা যদি সাবজেক্টিভের পেজ নাম্বার 183 নাম্বার পেজে চলে যাই তাহলে আমরা এই রুলসটা দেখতে পাই যে সাবজেক্টের পরে যদি একটি বি ভার্ব, সাবজেক্টের পরে যদি একটি ভার্ব থাকে, এরপরে যদি দ্যাট থাকে, এরপরে সাবজেক্ট প্লাস ভার্বের সিম্পল ফর্ম হয়। সিমিলারলি সাজেস্ট, ইনসিস্ট, রেকমেন্ডের পরে যদি দ্যাট হয়, এরপরে সাবজেক্টিভের রুলস ইউজ হয়। তাহলে এখানের প্রশ্ন অনুসারে শি সাজেস্টেড দ্যাট, এরপরে হবে ভার্বের সিম্পল ফর্ম। তাহলে অপশনগুলোর মধ্যে সিম্পল ফর্ম আছে অপশন এতে। সো দ্য সেন্টেন্স উইল বি শি সাজেস্টেড দ্যাট উই ফাইন্ড অ্যানাদার প্ল্যান। নেক্সট কোয়েশ্চেন ইজ, the worker were dash tiles when the rain suddenly started. যখন বৃষ্টি শুরু হয়েছে তখন ওয়ার্কাররা টাইলসের সাথে কিছু একটা করেছে। সো আমরা যদি অপশনগুলো দেখি, ফার্স্ট অপশন ইজ লাইং, দেন লেইং, দেন লেইন অ্যান্ড লেইট। আমরা জানি লে শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু কোথাও রাখা। লে মানে হচ্ছে টু পুট অর প্লেস সামথিং। এখানে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব, এর পরে যে ভার্বটা হবে সেটার সাথে অবশ্যই আইএনজি যুক্ত হবে। সো লেইং ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। লেইং টাইলস, অর্থাৎ তারা যখন বৃষ্টি পড়া শুরু হয়েছিল টাইলসগুলোকে কোথাও একটা রেখেছিল।
অপশন এ কেন হবে না? অপশন এতে বলা আছে লাইং। লাইং শব্দের অর্থ মিথ্যা বলা, যেটা এই কনটেক্সট অনুসারে ঠিক না। অপশন সিতে আছে লেইন। লেইন হচ্ছে লাইয়ের পাস্ট ফর্ম, যে লাই অর্থ রেস্ট, রেস্ট করা, বিশ্রাম নেওয়া। এই লাইয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে লেইন। অপশন ডিতে আছে লেট। এটা লেয়ের পাস্ট ফর্ম, তবে সেন্টেন্স স্ট্রাকচার এখানে একটি পাস্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার ডিমান্ড করে, তাই লেট শব্দটি এখানে বসবে না। সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশন বি, লেইং। সো দ্য সেন্টেন্স ইজ দ্য ওয়ার্কার ওয়্যার লেইং টাইলস ওয়েন দ্য রেইন সাডেনলি স্টার্টেড। Next question is, it is important that he speaks to the dean before leaving for his vacation. আমরা কিছুক্ষণ আগে that এর ব্যবহার দেখেছি। that এর পরে একটি সাবজেক্ট যদি থাকে তাহলে তারপরে ভার্বের সিম্পল ফর্ম হয়। সো বোঝাই যাচ্ছে অপশন বি ইজ নট রাইট। আমরা যদি আবার সাবজেক্টিভের স্ট্রাকচারটা দেখি, ইটের পরে যদি বি ভার্ব অ্যান্ড দেন একটি অ্যাডজেক্টিভ, এরপরে যদি একটি দ্যাট থাকে তাহলে নেক্সটে সাবজেক্ট প্লাস ভার্বের সিম্পল ফর্ম। So the right sentence will be, it is important that he speak to the dean before leaving for his vacation. The right answer is option B. Next question is, although her severe pain, Pat decided to come to the meeting so that there would be a quorum. যদিও প্যাট খুবই অসুস্থ ছিল, তারপরও সে কোরাম হওয়ার জন্য মিটিংয়ে আর তাকে আসতে হয়েছে। তাহলে অলদো এর রুলস যদি আমরা দেখি, সেন্টেন্সে অলদো কখন ব্যবহার হয়? অলদো তখনই ব্যবহার হয়, অলদো, ইভেন দো অথবা দো তখনই ব্যবহার হয় যখন তারপর একটি সাবজেক্ট এবং একটি ভার্ব থাকে। এখানে দেখুন অলদো এর পরে একটি নাউন আছে, কিন্তু এর পরে কিন্তু কোনো ভার্ব নেই। সো ইটস এ নাউন ফ্রেজ। সো যখনই নাউন ফ্রেজ থাকবে তখন তার আগে হয় ডিসপাইট হবে অথবা হবে ইনস্পাইট অফ। সো দ্য রাইট সেন্টেন্স উইল বি, ডিসপাইট অথবা ইনস্পাইট অফ হার সিভিয়ার পেইন শি ডিসাইডেড টু কাম টু দ্য মিটিং। অথবা যদি আমরা অলদো ব্যবহার করতে চাই তাহলে অলদো শি হ্যাড সিভিয়ার পেইন শি ডিসাইডেড টু কাম টু দ্য মিটিং। সো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার. Our next question is, John's wife, who is a professor, has written several papers on chemistry. এখানে যদিও দেখে মনে হচ্ছে যে কোনো ভুল নেই, এটা সত্যি যে এখানে কোনো গ্রামাটিক্যাল মিস্টেক নেই। তবে আমরা যদি ক্লিস্টোফেলের ক্লজ রিডাকশন পেজ নাম্বার 180-তে যাই তাহলে আমরা দেখতে পাবো যে ইন রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ ইট ইজ পসিবল টু omit দ্য রিলেটিভ প্রোনাউন অ্যান্ড দ্য ভার্ব বি। যদি একটি রিলেটিভ প্রোনাউন থাকে এবং তার সাথে যদি একটি বি ভার্ব থাকে তাহলে সেটাকে আমরা বাদ দিতে পারি। সো জনস ওয়াইফ হু ইজ আ প্রফেসর, এখানে হু ইজ পার্টটাকে আমরা বাদ দিতে পারি। আমরা বলতে পারি জনস ওয়াইফ কমা আ প্রফেসর কমা হ্যাজ রিটেন সেভারাল পেপার্স অন কেমিস্ট্রি। সো দ্য রাইট অ্যান্সার ইজ অপশন এ, যেখানে হু ইজ ব্যবহার করাটা রিডান্ডেন্ট, তাই আমরা এটাকে অমিট করে দিতে পারি বা সরিয়ে ফেলতে পারি। Next question is, had we met him earlier, we dash him some advice. এখানেও আমরা কন্ডিশনাল সেন্টেন্সের রুলস দেখতে পাচ্ছি। পেজ নাম্বার 118-এ আছে, ইফ এর পরে সাবজেক্ট এবং সাবজেক্টের পাস্ট পারফেক্ট ফর্ম থাকলে তার অপোজিটে হবে উড, কুড, মাইট, হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এখানে আছে হ্যাড উই মেট, হ্যাড যেটা পাস্ট পারফেক্ট ফর্ম। তাহলে এই শূন্যস্থানে হবে would, could, might plus একটি have plus verb past participle form. So the right answer is option C, would have given. Next question is, Peter brought a laptop. The laptop is very powerful. এখানে দুটো সেন্টেন্সকে কম্বাইন করতে বলা হয়েছে, কম্বাইন করে একটি সেন্টেন্সে নিয়ে আসতে বলা হয়েছে। আমরা যদি অপশন বাই অপশন আগাই তাহলে দেখতে পাচ্ছি Peter brought a laptop, it is very powerful। এখানে কিন্তু দুটো সেন্টেন্সকে আলাদা করা গেল না। সো অপশন এ ইজ নট রাইট। অপশন বিতে যদি যাই, পিটার ব্রট এ ল্যাপটপ দ্যাট ইজ ভেরি পাওয়ারফুল, এটা শুনতে রাইট মনে হলো এখানে দেখুন দ্যাটের আগে একটি কমা ব্যবহার করা হয়েছে। দ্যাটের আগে কখনোই কমা ব্যবহার হয় না। সো অপশন বি ইজ অলসো রং। অপশন সিতে বলা আছে পিটার ব্রট এ ল্যাপটপ ইট ইজ ভেরি পাওয়ারফুল, এখানে কিন্তু সেন্টেন্স দুটোকে আলাদা করা হয়নি এবং কোনো ফুল স্টপে ব্যবহার করা হয়নি। সো অপশন সি ইজ অলসো রং। অপশন ডিতে বলা আছে পিটার ব্রট এ ল্যাপটপ দ্যাট ভেরি পাওয়ারফুল। অপশন ডিতে দেখুন দ্যাটের আগে কোনো কমা ব্যবহার করা হয়নি, তবে অপশন ডিতে আবার কিছু একটা মিসিং আছে, দ্যাটের পরে একটা ভার্ব মিস আছে। সো
রাইট সেন্টেন্স উইল বি পিটার বট এ ল্যাপটপ দ্যাট ইজ ভেরি পাওয়ারফুল। এখানে আপনারা অনেকেই কনফিউশনে পড়ে গেছেন যে কোশ্চেনটা ভুল আছে অথবা কোশ্চেনটার সঠিক অ্যান্সার দেওয়া নেই। যারা বলেছেন কোশ্চেনটায় ভুল আছে, আপনারা দেখুন এখানে কিন্তু কোশ্চেনটার মূল উদ্দেশ্য ছিল আপনি কমার ব্যবহার জানেন কিনা সেটা ডিসাইড করা। যদি আপনি বলেন যে কোশ্চেনটা ভুল আছে, তাহলে কিন্তু আপনি ভুল, কারণ অপশন ডিতে দেখুন দ্যাটের আগে কোনো কমা নেই। তাই আপনারা যারা বলেছেন কোশ্চেনটাতে ভুল আছে তারা কিন্তু মার্কস পাননি, বরং যারা কোশ্চেনটাকে সঠিক অ্যান্সার দেওয়া নেই বলে এড়িয়ে গেছেন তাদেরকে কিন্তু ফুল মার্কস দেওয়া হয়েছে। সো এই জিনিসটা খেয়াল করতে হবে, দ্যাটের আগে কখনো কমা হয় না। এই ছিল আমাদের ইংলিশ পার্টের সলিউশন।